ওসি সাহেব, জামিনের কাগজ। কার? লাল বাদশার। নাম রেখা, পেশা নাচনেওয়ালি। আমি তো মনে করেছিলাম লাল বাদশাকে ছাড়াতে কোনো বিশাল কালোবাজারি আসবে, কিন্তু এ লোকে এক নাচনেওয়ালি। ইতিহাস, আইনের খাতায় এক নতুন ইতিহাস লেখা হবে। এক নাচনেওয়ালি খদ্দেরদের সামনে দেহ দেখিয়ে টাকা উপার্জন করে তার আশিককে ছাড়াতে এসেছে। মনে হয় আজকাল ভালোবাসার স্রেফ বেশ্যাদের ঘরেই জীবিত আছে। কিছু মনে করবেন না, আপনাদের সমাজে টাকার কদরই বেশি। এই বেশ্যার ঘরের কোণে যদি একটু ভালোবাসা থাকে তাহলে ক্ষতি কি? কথা তো ভালোই বলিস। এভাবে কতদিন আশিকে ছাড়াবি? যতদিন খদ্দেরের কাছে নিজেকে বিক্রি করতে পারবো ততদিন। মুখে মুখে তর্ক করবি না। তোর এই কতরের ব্যবসা চিরদিনের জন্য বন্ধ করে দেবো। অত বড়াই করবেন না ওসি সাহেব। সূর্য ডুবে সন্ধ্যা হলে আসবেন এই নাচনেওয়ালের ঘরে, দেখে যাবেন আপনাদের সমাজের কত নামি দামি লোক এই নাচনেওয়ালের পায়ের সামনে এসে কিভাবে লুটিয়ে পড়ে। সাবধান, এটা থানা। ওসি সাহেব, এটা তোর নাচমহল নয়। ওসি সাহেব, মেহেরবানি করে যদি আপনি লাল বাদশাকে ছেড়ে দেন তাহলে আমরা বিদায় নিতে পারি। সেন্ট্রি, লাল বাদশাকে ছেড়ে দে। ওসি সাহেব, মনে হয় আপনাদের এখানে আইন আর অত্যাচারের মধ্যে কোনো পার্থক্য নেই। তুই কি আমাকে মেরে ফেলতে চাস বাদশা? মানুষ মানুষকে এভাবে মারে? ওদের বুকে কোনো দয়া মায়া কিচ্ছু নেই। আইনের পোশাক গায়ে দিলেই গায়ের রক্ত কিন্তু গরম হয়ে যায়। মানুষকে পশুর মতো মারতে ইচ্ছে করে না? পিয়াজি, তুমি এখন যাও তো। বাচ্চা, কেন তুই এমন করিস? কেন আমাকে কষ্ট দিস? ইচ্ছা হয় বুকের পাঁজর খুলে তোকে আমি বন্দি করে রাখি। এভাবে তাকালে আমার ইচ্ছে হয় তোর হাতে খুন হয়ে যায়। তুই আমাকে খুন করে ফেল বাচ্চা, তুই আমাকে খুন করে ফেল। ভালো লাগে না, আর ভালো লাগে না। এই থানায় ফানায় আইতে আমার ভালো লাগে না। আরে বন্ধু পাশা, আরে ভাই ওসি, সারা ডিপার্টমেন্ট খাইটা তোমার মতো একটা পাক্কা হারামি পাইলাম। কত কাঠ ধর পোড়ায়া এখানে এইটা বহাইলাম, আর আইসাই তুমি ধর পাকো শুরু করলা। এই ইমারত ও সিট সব কাজ ইমারতের মতোই পাকা। পাকা হারামি হলেই তো হবে না, চাকরিটাও তো পাকা করতে হবে। তাই বইলা আমার লোককে ধরে আনবা? তোমার লোক? লাল বাদশা তোমার লোক তা তো জানি না। ও, আমারই ভুল হইছে। তোমার একটা লিস্টি পাঠায় দেওয়া উচিত ছিল। ঠিক আছে, পাঠায় দেবো। যাও, যাওয়ার হয়ে গেছে। লাল বাদশারে লাল ঘর থেকে ভাই করো। আরে বাদশারে তো নিয়ে গিয়েছে। নিয়ে গেছে কেডা? ওই যে এক নাচনেওয়ালি রেখা। রেখা, বুঝছি। লাল আমার জায়গা মতো আছে। আরে শালা, এটা কোনো কাজ হলো? একটা মেয়ের কেসে তোকে থানায় ধরে নিয়ে গেল। আরে ওই মার্ডার ফার্ডার কেসে ভিতরে গেলে একটা ইজ্জত থাকে, আর তুই কিনা একটা মেয়ের কেসে অ্যারেস্ট হলি। দূর দূর শালা। আরে এই শহরে কি মাইয়া মানুষের অভাব আছে? হ্যাঁ, বলতো 1 ডজন ধরে নিয়ে আসি। বাদশাহ, একবার শুধু বল, যে মেয়ের জন্য তুই মার খেয়েছিস ওই মেয়েকে তুলে নিয়ে আসি। যা খুশি তাই করবি, রাত ভর করবি।
আমি বোতলটা ফালাই দিবি। এখানে কি করিস? এখানে ভাত পাওয়া যায়। কোথায় থাকিস? রাস্তায়। নাম কি? টাইম পাস। টাইম পাস। হ্যাঁ, সবাই বলে দুজনে মিলে টাইম পাস করাতে আমার জন্ম হয়েছে। জানেন, আমার বাবাকে আমি কোনোদিন দেখি নাই। মা ছিল, মরে গেছে। মার মুখে এক ফোঁটা ওষুধও দিতে পারি নাই। মা, মা, দেখ মা, তোর জন্য ওষুধ এনেছি। মা, মা দেখ, তোর জন্য ওষুধ এনেছি। মা, মা, বাদশা, এই হাফ টিকিটটা আবার কি? টাইম পাস। টাইম পাস কোত্থেকে নিয়ে এলি? এতিমরা যেখানে থাকে, রাস্তাঘাটের ছেলেরা যেখানে থাকে, তুই, আমি, নান্টু, ফরহাদ, আমরা সবাই যেখানে ছিলাম, ঠিক সেখান থেকে এই টাইম পাসকে নিয়ে এসেছি। ভাত খাবি? খাবো। এই, একটু চুমু দে। শখ কত? হ্যাঁ? মুখে মদের গন্ধ, কোথা কোথা দাড়ি, আবার বলো চুমা দে। এই, দিবি না? দে না, দে। না, দেবো না। আরে দে না। না। এই, দাঁড়া, দাঁড়া।